তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি দীপজ্যোতি বলতেছি। তো আজকে আমাদের লেসন হচ্ছে আমরা startup.cs ফাইল নামক একটা ফাইল আছে, ওই ফাইলটা আমরা কীভাবে ইউজ করতে পারি এবং ওই ফাইলটার কতটুকু গুরুত্ব বহন করে এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এবং কমপ্লিট সোয়াগার ইনস্টলেশন প্রসেসটা আমরা কভার আপ করব। ওকে, আমরা আমাদের এডিটরটা ওপেন করে ফেলি। দেন আমরা এখানে দেখতে পাইতেছি startup.cs ফাইলে আমরা বর্তমানে অবস্থান করতেছি। তো এই যে startup.cs ফাইলটা আছে, এখানে আমাদের দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে আমাদের কি সার্ভিস আছে, আর হচ্ছে আমাদের পাইপলাইন, অ্যাপ্লিকেশনের পাইপলাইন। তো এই যে দুইটা জায়গা আছে, এখানে আমরা এই যে সার্ভিস নামক যে জায়গাটা রয়েছে, এই জায়গায় হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের আমরা কি সার্ভিস চাই, আমরা অ্যাপ্লিকেশনটা রান করার সময় আমরা কোন কোন সার্ভিস সহ রান করতে পারি। যেমন কিছু কিছু সার্ভিসের আমি নাম বলতে পারি, এখান থেকে আমরা কিছু উদাহরণ দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাই যে কিছু কিছু আমরা হচ্ছে অথরাইজেশন সার্ভিস ইউজ করতে পারবো, আমরা অথরাইজেশন কোর ইউজ করতে পারবো, আমরা কন্ট্রোলার অ্যাড করতে চাই কি চাই না সেটা আমরা অ্যাড করতে পারবো, আমরা কানেকশন অ্যাড করতে চাই কি চাই না সেটা করতে পারবো, আমাদের অ্যাপ্লিকেশনে কোর্স সার্ভিস এটা এনেবল করতে পারবো, ডিসেবল করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের অনেক ধরনের সার্ভিস যেটা আমাদের এসডিকে প্রোভাইড করবে অ্যান্ড আমাদের ফ্রেমওয়ার্ক প্রোভাইড করবে, এই সার্ভিসগুলো হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। তো ওই সার্ভিসগুলো আমরা যদি এনেবল করে রাখি, দেন হচ্ছে ওই সার্ভিসগুলো নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন পরবর্তীতে রান করবে। পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশনটাকে ওই সার্ভিসের কাজ অনুযায়ী আমরা পরবর্তীতে সব ধরনের কাজ করতে পারবো। তো বর্তমানে যেটা আমাদের অ্যাড করা আছে, অ্যাড কন্ট্রোলার্স, এই সার্ভিসটা আমাদের বর্তমানে অ্যাড করা আছে। তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা এই আমাদের ফুল অ্যাপ্লিকেশনে কন্ট্রোলার জিনিসটাকে ইউজ করব কি করব না, ওইটা আমাদের থাকবে কি থাকবে না, এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশন আমরা করতে পারবো। এখন আমি যদি কন্ট্রোল স্পেস চাপ দিই এখানে এনে, দেন হচ্ছে আমি দেখতে পাবো যে আমাদের আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে উইথ ভিউজ, কন্ট্রোলার্স উইথ ভিউজ। এখানে কি লেখা আছে, অ্যাড সার্ভিস ফর কন্ট্রোলার টু দ্য স্পেসিফাইড মাইক্রোসফট, এই প্যাকেজ নাম রেজিস্টার সার্ভিস ইউজ ফর পেজেস। ওকে, তো ভিউজ যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমরা এই আমাদের ফুল অ্যাপ্লিকেশন সিস্টেমটায় আমরা পেজ অথবা ভিউ আমরা ইউজ করতে পারবো। তো বর্তমানে হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম আমাদের আছে যেখানে আমরা ভিউসের জন্য ক্যাপাবিলিটি অ্যালাবেল করিনি। তো ওটা যদি আমরা ভিউজ দিতাম, দেন হচ্ছে ওর ভিউ ডিসপ্লের যে ক্যাপাবিলিটি ওটা অ্যানাবেল হয়ে যেত। তো ওই ফাংশনাল যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করতেছি, আমাদের জাস্ট ডাটা নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এই ভিউয়ের যে বিষয়গুলো আছে, এই ভিউয়ের বিষয়গুলো আপাতত আমাদের দরকার নেই। ওটা যদি পরে আমরা যখন এমবিসি নিয়ে কাজ করব, মডেল ভিউ কন্ট্রোলার ভিউ যখন থাকবে, ওই টাইমে হচ্ছে আমরা এটা নিয়ে দেখাবো, বিস্তারিত দেখাবো। ওকে, তো এইবার আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা যারা দেখতেছি সেটা হচ্ছে গিয়া আই অ্যাপ্লিকেশন বিল্ডার, ওয়েব হোস্ট এনভায়রনমেন্ট। দেন এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমরা দেখতে পাইতেছি। এখানে এই পোর্শনটা অ্যাকচুয়ালি কি, এই পোর্শনটা হচ্ছে আমাদের মিডলওয়্যার সেকশন, অথবা আমরা এটাকে বলতে পারি কি আমাদের অ্যাপ্লিকেশানে যত ধরনের ফিল্টার বলি বা যে কোনো ধরনের আমাদের মানে আমাদের অ্যাপ্লিকেশানের রিকোয়েস্টের যে ফ্লোটা আছে, ওয়েটা আছে, তো ওই ওয়েটায় আমরা এই জিনিসগুলো হচ্ছে পাথে সেট করে রাখতে পারি। তো এই জিনিসগুলোর মধ্য থেকে আমাদের রিকোয়েস্টটা প্রসেস হবে, এইগুলোর মধ্য হয়ে দেন হচ্ছে আমাদের রিকোয়েস্টটা আমাদের সিস্টেমে ঢুকবে। তো এটার একটা কিন্তু নাম আছে, তো এই নামটা হচ্ছে গিয়া রিকোয়েস্ট পাইপলাইন। তো এই রিকোয়েস্ট পাইপলাইনটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের রিকোয়েস্টের যে রাউট থাকে, তারপর হচ্ছে আমরা যদি আমাদের অ্যাপে অথরাইজেশন, অথেন্টিকেশন এই জিনিসগুলো সেট করতে চাই, মানে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনে যে রিকোয়েস্ট করবে যখন কোনো ইউজার বা যে কেউ, তো ওই ইউজারকে আমরা কিছু শর্ত জুড়ে দিতে পারবো। দেন হচ্ছে ওই ইউজার কোন কোন পথে এসে রিকোয়েস্ট করবে, কোন কোন রাউট এন্ড পয়েন্টে সে হিট করবে, সেইগুলো আমরা সেইগুলোর পাথটা কীরকম কী হইতে পারে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যানাবল করে দিতে পারি। তো এই বেসিক বিষয়গুলো হচ্ছে আমাদের এই রাউটিং এন্ড পয়েন্টের আমাদের রিকোয়েস্ট পাইপলাইনে থাকবে। তো এছাড়া এরপরে যদি আমরা আরও বিস্তর একটা জ্ঞান লাভ করতে চাই, সেটার জন্য আমরা একটু ব্রাউজারটা ওপেন করি।
তো ব্রাউজারটা ওপেন করে আমি দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে সার্চ করছি হোয়াট ইজ রিকোয়েস্ট পাইপলাইন। তো এটা সার্চ করার পরে এখানে ASP.NET কোর মিডল লেয়ারটা আসছে। তো এখানে যদি আমরা ঢুকি দেন আমরা এই পেজে সরাসরি চলে আসব। তো এখানে দেখতে পাইতেছি এই একটা পেজ, এই পেজটায় আমরা মানে যা কিছু আছে আমার মনে হয় আমি এটা সম্পূর্ণ পড়ছি মোটামুটি। তো এখানে এইটা যদি আপনারা এই পেজটা সম্পূর্ণরূপে একটা ওয়েল গো থ্রু করেন তাহলে আমার মনে হয় সব থেকে বেশি মানে উপকার আপনারা পাবেন। মানে ইভেন মানে যে কোনো ইয়ে করেন না কেন, আপনারা মনে করেন এইটা যদি ভালোভাবে ফলো করেন, এখানে যা যা লেখা আছে যা কিছু। তো আচ্ছা, এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে একটা পাইপলাইন কীভাবে কাজ করতেছে। তো এখানে পাইপলাইনের একটা প্রসেস দেখানো হয়েছে, ছোট করে দেখানো হয়েছে কি একটা রিকোয়েস্ট কীভাবে আসে এবং সেটা হচ্ছে একটা রেসপন্স আকারে কীভাবে যায় পরবর্তীতে। তো প্রথমে এটা মনে করি একটা আচ্ছা মিডলওয়্যার অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আমরা যদি এভাবে সাধারণ এভাবে চিন্তা করি যে একটা ছাঁকুনি, আমাদের বাংলা ভাষায় যেটা আমরা ছাঁকুনি নামে একটা ব্যাপার চিন্তা করি, অথবা আমরা যে রাস্তায় হাঁটি সেই রাস্তায় আমাদের কিছু শর্ত বা এই রাস্তা থেকে এইভাবে আমার যাইতে হবে, এই 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 পথ ধরেই যাইতে হবে এবং এইভাবেই আমাকে হাঁটতে হবে, এরকম যখন কোনো রুল কোনো রাস্তায় থাকে, এরকম হইতে পারে আমাদের যে কোনো, যদি আমরা সংসদ ভবনের ওদিকে যাই বা যে কোনো জায়গায় যাই বিশেষ জায়গায়, সেখানে হচ্ছে আমাদের কিছু রুল থাকে যে আমরা এখানে থুতু ফেলতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এই ধরনের এতবার ঢুকতে পারবো না। তো এই যে রুলগুলো আছে এই রুলগুলো হচ্ছে কি আমরা সাধারণত মিডল ওয়্যার থেকে সেট করে দিতে পারি। আবার কোন পথ দিয়ে যাব ওই পথটাও আমরা দেখা যায় সিলেক্ট করে মানে বলে দিতে পারবো। তো রিকোয়েস্টটাও মনে করি একটু আমরা চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করি যে রিকোয়েস্টটা হচ্ছে ওই রকমই কিছু একটা, যেখানে আমরা একটা রিকোয়েস্ট আমরা অ্যাপ্লিকেশনে করলাম। তো ওই রিকোয়েস্টটা আমরা এইভাবে প্রসেস করবো, কিছু লজিক দিব, যেমন তুমি সবসময় সোজা হয়ে হাঁটবা, এদিক ওদিকে তাকানো যাবে না। তো এই মিডল ওয়্যারটার কাজ সেরকম যদি চিন্তা করি। আর 2 নম্বর মিডল ওয়্যারটার কাজ হচ্ছে যদি এরকম চিন্তা করি যে তুমি কখনো থুতু ফেলতে পারবে না রাস্তায়। তো 3 নাম্বার মিডল ওয়্যারটার কাজ হচ্ছে তুমি সবসময় এই এক পথ ধরেই হাঁটবা, হ্যাঁ, অন্য কোনো পথে যাওয়া যাবে না। তো এরকম মানে বিভিন্ন ধরনের একটা লজিক আমরা কিন্তু দিয়ে দিতে পারি। বা তুমি এই রাস্তায় 10 বার করে ঢুকবা, 20 বার ঢুকতে পারবে না, তো এরকম আর কি। তো এরকম বিভিন্ন ধরনের লজিক কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারি। তো ওই পথ থেকে আবার রেসপন্সটা চলে আসবে। তো এইখানে আমরা কিন্তু সাধারণভাবে এইটাই এখানে বলা আছে। তো একটু বিস্তারিত পড়লে আমরা হচ্ছে এটা ভালোভাবে বুঝতে পারবো। এখানে ছোট ছোট কিছু কোড দেওয়া আছে। তো এই কোডগুলো আমরা প্র্যাকটিস করলে কিন্তু আমরা বিষয়টা আর ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এবার একটু নিচে যাই। এইখানে আছে কি মিডলওয়্যার অর্ডার। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমাদের আসলে লার্ন করা খুব জরুরি। তো এখানে কি বলা আছে, এখানে হচ্ছে একটা রিকোয়েস্ট দেওয়া আছে আর এই রেসপন্সের একটা পাথ দেওয়া আছে। তো এখানে কি আছে, রিকোয়েস্টটা আমাদের এই পথ থেকে ঢুকে এইভাবে গিয়ে দেন আমাদের ফুল মিডলওয়্যারের কিছু লজিক আছে, দেন হচ্ছে গিয়ে আমরা এন্ড পয়েন্টে হিট করতেছি, মানে যেটা আমাদের কন্ট্রোলারে যেটা আমরা ডিফাইন করে রাখছি। তো এখান থেকে আবার দেখেন সেই আবার কাস্টমে গেল, আবার এখান থেকে ঘুরে ঘুরে আবার সেই পথ ধরে আবার সে রেসপন্স আকারে আমাদেরকে ডাটা বা আমাদের যা কিছু চাই আমরা সে রিটার্ন করলো। তো এখানে দেখেন প্রথমেই কি আছে, প্রথমেই এখানে বলা আছে যে আমরা কোন হায়ারার্কিক্যাল অর্ডারে আমরা একটু অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট কাজ করে। তো এটা দেখলে কিন্তু আমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাই। তো আমাদের অনেক কিছু ঘাটাল দরকার পড়ে না। তো এখানে আমরা একদম ফুললি ভিজুয়ালাইজ করতে পারতেছি। প্রথমত এক্সেপশন হ্যান্ডলার, দেন HTTPS, HTTP রিডাকশন, দেন হচ্ছে স্ট্যাটিক ফাইলস আছে কিনা, দেন হচ্ছে রাউটিং, কোর্স, দেন অথেন্টিকেশন, এই জিনিসগুলো এইভাবে কিন্তু কাজ করতেছে। তো এইখানে আমাদের সব ধরনের যে ভিজুয়ালাইজেশনগুলো আছে, তো এখানে আমাদের যে ওই অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন বিল্ডার, তো এখানে দেখেন, তো এখানে আমাদের এক্সেপশন হ্যান্ডলার থেকে HTS এটা সব কিছু এখানে কিন্তু দেয়া আছে। তো এইভাবে করে ওই ফ্লোটা কাজ করে। তো এখানে কিন্তু দেখেন আমাদের এন্ড পয়েন্টে আমরা কীভাবে আমাদের কন্ট্রোলার সাজানো থাকবে, আমাদের রাউটিং এন্ড পয়েন্ট কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিতে পারতেছি। তো এই যে রুল সেট করতেছি, এই রুলগুলোই হচ্ছে আমাদের মিডলওয়্যার রুল, যেটা আমরা এই অ্যাপ্লিকেশন বিল্ডারের মাধ্যমে আমরা আমাদের এই পথে সেট করে দেব, আমাদের এই পাইপলাইনে সেট করে দেব। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি এই জায়গাটা, আমাদের
পাইপলাইনের জায়গাটা। আশা করি আপনারা সবাই মানে বেসিক বিষয়টা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপরে আমরা পরবর্তীতে কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে কাজ করব। তো আমরা এই যে সার্ভিসটার একটা ইউসেজ আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে আমরা সোয়াগার নিয়ে কাজ করব। থ্যাংক ইউ। আমরা একটি সোয়াগার লিখে গুগলে সার্চ করলে আমরা সার্চ রেজাল্টের ক্ষেত্রে সোয়াগার এপিআই ডকুমেন্টেশন অ্যান্ড ডিজাইন টুলস ফর টিমস সোয়াগার ইউআই, তো আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে swagger.io এখানে আমি যেতে সাজেস্ট করব। তো এখানে আমাদের যা যা আছে দেখেন, এখানে আমার কিন্তু টোটাল একদম সোয়াগারের যে A to Z কিন্তু আমরা এখান থেকে সব কিছু পাবো। তো এখানে আমরা মেইনলি আমরা একটা লাইভ ডেমো দেখব, যাতে করে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সোয়াগারটা দেখতে কীরকম। কারণ আমাদের আমরা যদি দেখতে পারি যে একটা জিনিস আগে, তাহলে আমরা ওই জিনিসটা সম্পর্কে ধারণা করতে পারবো। তো এইটা একটা টেস্ট এপিআই এন্ড পয়েন্টের করছে ওরা। তো ওইটা হচ্ছে গিয়ে ওটার থেকে যে এপিআইগুলো আছে, সোয়াগার মেইনলি আমরা যেহেতু এপিআই ডকুমেন্টেশন করব, তো সোয়াগার হচ্ছে আমাদেরকে এই কাজটা অনেক সুবিধা করে দেয়। আমাদের যত এন্ড পয়েন্ট আছে আমাদের সিস্টেমে, সব এন্ড পয়েন্টগুলো ও এক জায়গায় গুছায় সুন্দর করে সাজায়। ওই এপিআই এর রিকোয়েস্ট টাইপ, রেসপন্স টাইপ থেকে শুরু করে একদম আমরা কাস্টম যে ডকুমেন্টেশন এইগুলো আমরা লিখে ইনস্ট্রাকশন এগুলো লিখে দিতে পারবো আমাদের এন্ড পয়েন্টের যত প্রকার। দেন আমাদের কী আমরা মডেল ইউজ করব বা না করব সব কিছু আমরা কিন্তু একবারে পেয়ে যাচ্ছি। তো সোয়াগার এই ক্ষেত্রে একটা বস একটা জিনিস, মানে সোয়াগারের থেকে আমরা এই সব সুবিধা অনেক সুন্দরভাবে আমরা নিতে পারবো। তো বন্ধুরা, আমরা তাহলে স্টার্টআপ ফাইলের যে সার্ভিসের ব্যাপারে ছিলাম আমরা, তো আবার একটু সার্ভিসের ব্যাপারটা আমি একটু দেখাই। আমি হচ্ছে এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। আমাদের মেইনলি অ্যাপ স্টার্টআপ ক্লাসটা, এখানে কিন্তু আমাদের অনেক কিছু মাইক্রোসফট নিজে নিজে আমাদেরকে দিয়ে রাখছে, অনেক ধরনের ডকুমেন্টেশন। ওর একটা হিউজ একটা ডকুমেন্টেশন আছে। তো এই ডকুমেন্টেশন আমরা স্টার্টআপে কিন্তু আমরা এই যে সার্ভিস ইউজ করছে, দেন আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের সাজেশন পাই। এখান থেকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। এখানে আমাদের প্রোগ্রাম ফাইলটা আছে, যেটা কিনা হচ্ছে program.cs। তো এখানে আমাদের প্রোগ্রাম ওইটা আমরা কীভাবে ওরা করছে, বিল্ড করছে, বা .NET 3 এর জন্য 3.1 এর জন্য কি চেঞ্জ আসছে, এই জিনিসগুলো কিন্তু এখানে সব আমরা পাবো। তো এখানে যদি আমরা একবার চোখ বুলাই, তাহলে আমার মনে হয় অনেক 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 বেশি হেল্প হবে আর কি আমাদের প্রথমত। আচ্ছা, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সার্ভিস আছে, আই সার্ভিস কালেকশন, যেটা কিন্তু আমরা এখান থেকে পাই। এই যে আই সার্ভিস কালেকশন, তো এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। আই সার্ভিস কালেকশন একটা ইন্টারফেস। তো আমরা সাধারণত আমি এক্সপেক্ট করব যে আমার টিউটোরিয়ালগুলো যারা দেখতেছেন তারা সবাই বেসিক যে ওওপি এর কনসেপ্ট আছে, একদম বেসিক যে বিষয়গুলো থাকে ওই জিনিসগুলো মোটামুটি জানেন। তো এতে করে দেখা যায় কি আমাদের বুঝতে সমস্যা হবে না তেমন একটা। তো এই ইন্টারফেসটা আমাদের হচ্ছে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন হচ্ছে ওই ইন্টারফেসের মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের ফাংশনালিটি বা সার্ভিস আমরা কিন্তু আমাদের সিস্টেমে বাই ডিফল্ট অ্যাড করতে পারবো। এখানে অনেক ধরনের সার্ভিস কিন্তু এনলিস্ট করা আছে। এগুলো একবার যদি চোখ বুলাই, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে অনেক পরিচিত মনে হবে। তো আপনারা একটু এই জিনিসগুলো চোখ বুলাই নিন, হয়তো বা পরবর্তীতে আমাদের কাজে লাগবে বিভিন্ন সময়। এই যে বিষয়গুলো আছে এখানে, যতগুলো আমাদের ইন্টারফেসিং আছে, এগুলো একটু দেখে নিতে হবে। তো আমি এগুলো এখন বিস্তারিত বলতেছি না, জাস্ট একটা হিন্ট দিলাম। আচ্ছা, তো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি। দেন আমরা এখানে সার্ভিস আছে, অ্যাড কন্ট্রোলার্স আছে। এখন আমাদের এক্সট্রা আরেকটা সার্ভিস লাগবে, যেটা হচ্ছে সোয়াগার সার্ভিস। তো এখন আমরা যদি সোয়াগার ইনস্টল করতে যাই, তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে, কমান্ড লাইন ইউজ করতে হবে। কমান্ড লাইন ইউজ করে আমরা সোয়াগারটাকে ইনস্টল করব। তো সেই কমান্ড লাইনটা কি অ্যাকচুয়ালি আমরা এখনই লিখি। আচ্ছা দর্শক, আমরা এখানে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু .NET ফোল্ডারে আছি, বাট আমাদের যে অ্যাপ্লিকেশন মেইনলি সেটা কিন্তু নুব অ্যাপ এই ফোল্ডারের মধ্যে আছে। বাট আমরা কিন্তু এখানে একটু খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু .NET-এ আছি, আমরা কিন্তু নুব অ্যাপের মধ্যে নাই। তো আমি হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে আমি জাস্ট আমার ফোল্ডারটাকে চেঞ্জ করে নেব, ওই নুব অ্যাপের মধ্যে ঢুকবো। দেন হচ্ছে আমি যদি এটা করি, আপনারা এটা একটু খেয়াল করবেন
নুব অ্যাপ। তো এইভাবে আমরা করব। এখানে কি করছি, সিডি দেন হচ্ছে একটা স্পেস দিছি, দেন হচ্ছে এই পর্যন্ত কপি করে এখান থেকে নিছি, দেন ব্যাকস্ল্যাশ দিয়ে নুব অ্যাপ এই ফোল্ডারের একদম এক্স্যাক্ট নামটা আমরা এখানে লিখে দিলাম। দেন হচ্ছে যদি আমরা এন্টার মারি দেন হচ্ছে আমরা কিন্তু দেখেন নুব অ্যাপের মধ্যে ঢুকে গেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কমান্ড লাইন ইউজ করব ফর সোয়াগার। ওকে, কমান্ড লাইনটা কি, .net অ্যাড। আমাদের এখন আমরা অ্যাড করব আসলে আমাদের এই যে আমরা যে প্যাকেজগুলো অ্যাড করি এটা সাধারণত আমরা CHproj যে ফাইলটা আছে আমরা এই ফাইলের মধ্যেই মেইনলি অ্যাড করি। তো ওই প্যাকেজগুলো আমরা যদি এই ফাইলে অ্যাড করি তো এখানে আমাদের ওই ফাইলটার নাম মেইনলি উল্লেখ করে দিতে হবে, CHproj। এই টোটাল ফাইলটার নাম আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করলাম আমি, যাতে আমার অ্যাকচুয়ালি ভুল না হয়। তো কপি করে পেস্ট করলাম, আমি একটু বড় করে দিই। তো পেস্ট করার পরে দেন এটা যেহেতু একটা প্যাকেজ, CHGE প্যাকেজ, দেন হচ্ছে আমাদের এপিআই আমাদের হচ্ছে সোয়াগারের যে প্যাকেজটা আছে ওটার নাম হচ্ছে swashbuckle, CKLE swashbuckle ASP net core ASP.NET Core। তো এখানে আমরা চাইলে হচ্ছে ভার্সন উল্লেখ করে দিতে পারি। এখানে চাইলে আমরা ভি দিয়ে দেন 5.0.0 অর সামথিং আমরা যে কোনো ধরনের ভার্সন কিন্তু আমরা করে দিতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে কোনো ভার্সন উল্লেখ করে দিব না, যাতে করে হবে কি ও একদম লেটেস্ট যে ভার্সনটা আছে ওই ভার্সনটাই ও কিন্তু ইনস্টল করবে। ওকে, তাহলে আমরা যদি এন্টার মারি তাহলে ওর সোয়াগারটা ইনস্টল হওয়ার কথা, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কোথাও কোনো ভুল হইলে আমি অবশ্যই আপনাদেরকে সেই এরর যে পয়েন্টটা আমি কিন্তু দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু দেখেন আমাদের এই যে লাইনটা নতুন কিন্তু অ্যাড হয়েছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি লেটেস্ট যে ভার্সনটা আছে 5.5.0, তো ওটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টার্টআপ ক্লাসে যাই, আমাদের এটা একটু নামাই দিই। তো এখন কিন্তু আমরা স্টার্টআপ ক্লাসে আছি। দেন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সার্ভিসটা আমরা যে সোয়াগারটা যে ইনস্টল করলাম ওই সোয়াগারের যে সার্ভিসটা আছে ওটা আমরা অ্যাড করব। তো এটা আমরা যদি এখানে সার্ভিসেস ডট, তো আমাদের যে ইন্টেলিজেন্স আছে অ্যাড সোয়াগারজেন। তো এক্ষেত্রে আমার যেহেতু সোয়াগারটা আমরা সার্ভিস অ্যাড করতে যাচ্ছি, তো সার্ভিসের মধ্যেও অ্যাড সোয়াগারজেন নামে একটা মেথড এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যে ফাংশনটা এটার মধ্যে কিন্তু আমরা কিছু অপশন দিতে পারবো। তো ওই অপশনগুলো হচ্ছে তো অপশনগুলোকে আমরা হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারবো। অপশন ডট, এখানে কিছু আমরা অপশন আছে যেগুলোর মধ্যে আমি সোয়াগার ডক এটা ইউজ করব, যার কারণে হচ্ছে আমি সোয়াগার ডকুমেন্টেশনের জন্য এখানে দেখেন একটু খেয়াল করে স্ট্রিং নেম, তো ও কি নেয়, নেম নিবে প্যারামিটার হিসেবে। দেন হচ্ছে গিয়ে আর নিবে কি ওপেন এপিআই টাইপের একটা ইনফরমেশন নিবে। আচ্ছা, তো নেম যদি আমি দেই V1, ওকে V1 নেম দিলাম, আর দিব কি নতুন একটা নিউ ইনফো, যদি একটা ইনফো দেই, ঠিক আছে। তো এই ইনফোটা হচ্ছে আবার ওপেন এপিআই, এখান থেকে আমি যেহেতু সাজেশনটা আসছে আমি ওইভাবেই অ্যাড করে দিছি। তো এখানে কিন্তু আমাদের ওপেন এপিআই ইনফোটা আবার কিছু ডাটা নিবে। কি ডাটা নিবে এখানে দেখেন, ওপেন এপিআই ইনফোটা আমাদের, আমি একটু এটাকে এন্ড করে দিচ্ছি। তো ওপেন এপিআই ইনফোটা আমাদের এখানে নিতেছে কি টাইটেল নিচ্ছে, ভার্সন নিচ্ছে, লাইসেন্স যদি থাকে নিচ্ছে, ডেসক্রিপশন নিতেছে। তো আমরা এখানে এই প্রাথমিকভাবে টাইটেলটা দেব কি মাই সোয়াগার, ওকে, এটা একটা টাইটেল দিলাম। দেন হচ্ছে আমি যদি ভার্সনটা দিয়ে দেই, আমাদের এপিআই এর সোয়াগারের ভার্সনটা V1 দিলাম। তো এতে করে আমাদের সোয়াগারটা কিন্তু আমরা সার্ভিসের মধ্যে অ্যাড করছি, বাট আমাদের সার্ভিসে অ্যাড করলেই হবে না, আমাদের হচ্ছে এটাকে আমাদের এই যে পাইপলাইন আছে এই পাইপলাইনের মধ্যেও অ্যাড করতে হবে।
তো এই পাইপলাইনে আমরা অথরাইজেশন, রাউটিং, HTTPS রিডাইরেকশন এই জিনিসগুলো হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া অ্যাপ ডট ইউজ সোয়াগার। তো আমরা অ্যাকচুয়ালি ওটা বলে দিতেছি যে সোয়াগারটাকে ইউজ করো। দেন অ্যাপ ডট ইউজ, সরি আমার একটু ভুল হচ্ছে, ইউজ সোয়াগার ইউআই। তো সোয়াগার ইউআই আমরা করলাম, কিন্তু এর মধ্যে আবার এখানে আবার কিছু আমরা প্যারাম দিতে পারি, যেমন ওর এন্ড পয়েন্টের একটা ব্যাপার আছে, কারণ ও কোন এন্ড পয়েন্টে করবে, ঠিক আছে। ও যে এন্ড পয়েন্ট আমরা দিয়ে দিব, যেমন এক্স ডট, এখানে আমরা সোয়াগার এন্ড পয়েন্ট আমরা বলে দিব, যেমন হচ্ছে সোয়াগার এন্ড পয়েন্ট কী হতে পারে, সোয়াগার/v1। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সোয়াগার ডট জেসন। আর ওর আর একটা প্যারামিটার দরকার, সেটা হচ্ছে গিয়ে নেম। আবার দিয়ে দিই মাই সোয়াগার v1। ওকে, তাইলে আমরা সোয়াগারের যে বানান ভুল, এন্ড করে দিই। তো এই হচ্ছে কি আমাদের এখানে যে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি এই যে v1 নামটা আছে, অলওয়েজ আপনি খেয়াল রাখবেন যেন হচ্ছে এই v1 নামটা এই v1-এর সাথে ম্যাচ করে। এইটা যদি ম্যাচ না করে তাইলে হচ্ছে গিয়া আচ্ছা, আমরা প্রাথমিকভাবে রান করে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি বলে সে। দেন হচ্ছে আমরা এটা ম্যাচ না করে দেন আবার রান করব। ওকে, তো এখন আমরা যদি সোয়াগারটা রান করি তাইলে আমরা এখান থেকে আমরা রান করে ফেলি। আমাদের অ্যাপ্লিকেশনটা এখন রেডি আছে অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে রানটা করে ফেলি। এখানে ভার্সন v1, এখানে v1 আছে। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে করে ভুলে গেছিলাম, তো আমি ওইটা দিয়ে নিলাম, দেন সেভ করে নিলাম। আর প্রত্যেকটা চেঞ্জের পরে সেভ করে নেবেন মনে করে, তাহলে কনফিউশন অনেকটা কমে যাবে। দেন আমি যদি .NET রান দিই, .NET রান দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু 5001-এ রান করতেছে। আমি যদি ব্রাউজার ওপেন করি, কন্ট্রোল অ্যান্ড ক্লিক, ওকে, দেন ব্রাউজারে কিন্তু ওপেন হয়েছে, কিন্তু এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি প্রজেক্টটা আছে, আমরা সোয়াগারের এন্ড পয়েন্টটা সোয়াগার নাম হিসেবে আমরা করব। এখন যদি এটাকে করি, রান করি, দেন কিন্তু দেখেন আমাদের সোয়াগার কিন্তু রান করতেছে। ওকে, দেন হচ্ছে আমাদের সোয়াগারটা তো রান করলো। এখন আমরা চাইলে এই যে এন্ড পয়েন্টে সোয়াগার লিখলাম, এইটা আমাদের বারবার লিখতে হবে না, এই যে এইটা আর কি লিখতে হবে না। তো ও একদম ইন্ডেক্স থেকেই শুরু করবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে আমরা আরেকটু কনফিগারেশন অ্যাড করে দেবো, এক্স ডট রাউট প্রিফিক্সটা আমরা কী করে দেবো, স্ট্রিং ডট এমটি করে দেবো। আচ্ছা, এটা যদি আমরা করি, দেন একটু দেখি যে কি বলে। আবার অ্যাপ্লিকেশনটা অফ করলাম। তো এই যে অফ করলাম, আবার রান করতে হবে, .NET রান। তো এটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে .NET ওয়াচ রান। যদি .NET ওয়াচ রান করি, দেন হচ্ছে যেটা হবে, ও প্রত্যেকবার আমাদের চেঞ্জগুলো সেভ করার সাথে সাথে ডিটেক্ট করবে, ওই অনুযায়ী আবার শাটডাউন করে অটোমেটিকলি নিজেই রিরান করবে। তো আমরা যদি এটা করি, দেন একটু দেখি, স্টার্ট করলো আমাদের সার্ভার, হ্যাঁ এবার রান হয়েছে। দেন আমরা যদি আমাদের ব্রাউজার ওপেন করি, দেন ব্রাউজারে আমরা যদি কিছু নাও লিখি, দেন আমাদের সোয়াগারটা রান করবে অ্যান্ড ইন্ডেক্স HTML-টা রান করে ফেলছে। ওকে, তাই আমরা রাউট প্রিফিক্স যেহেতু ওইটা করে দিয়েছিলাম, এমটি করে দিয়েছিলাম, তো ওই জন্য আমাদের কিন্তু এখন আমাদের সার্ভার থেকেই ডিরেক্টলি এটা স্টার্ট হচ্ছে।
জাস্ট সার্ভারের বেজ পেন পয়েন্ট থেকে আমাদের সোয়াগারটা ডিরেক্টলি স্টার্ট হইতেছে। তো এখন যেটা বলছিলাম, ভুল করে আমরা মাঝে মধ্যে হয়তো বা এইটার যে ভার্সন নেম, এটার যদি আমি একটু বড় হাতের দিয়ে দিই, দেন যদি আমি সেভ করি, আপনারা দেখবেন এখানে কিন্তু সেভ হয়েছে এবং ওই চেঞ্জটা ডিটেক্ট করছে নিজে নিজে। আচ্ছা, এরবারে যদি আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করছে, এবার আমরা যদি রিলোড দেই তাহলে এরর আসার কথা। এই যে এরর আসছে, আনডিফাইন্ড বলতেছে। তো এই এররটা হচ্ছে আমি ফেস করছি, তো আপনারা যাতে ফেস না করেন, তো ওই জন্য আমি এটা খুবই কিন্তু স্লি একটা চেঞ্জ। দেখেন এখানে আমরা জাস্ট কী করছি, V1 ভার্সনটার নাম জাস্ট, এখানে আপনি চাইলে যে কোনো ধরনের নাম দিতে পারেন, যেমন কি দেওয়া যায়, VV অথবা XYZ সামথিং যা দিলেন। আর এখানেও যদি আপনি ওইভাবে XYZ যা কিছু দেন, XYZ দেন ও হচ্ছে এই নাম ধরে রাউটটাকে খুঁজবে, দেন ওই অনুযায়ী হচ্ছে ও ডিসিশন নেবে, পেজ জেনারেট করবে। তো এবার আমরা যদি করি, রান করার কথা, ইয়েস রান করছে। তো এইভাবে আর কি বিষয়গুলো আমরা সবসময় প্রত্যেকটা জিনিসে যখন শিখবো আমরা হচ্ছে একদম ভিতর থেকে শিখবো, মানে তাহলে আমাদের এই যে প্রবলেমগুলো আছে এগুলো ফেস খুব একটা করতে হবে না। আর আমরা ডকুমেন্টেশন, আর আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কি, সবসময় আমরা যেন ডকুমেন্টেশন জিনিসটা অনেক ভালোভাবে ফলো করি, অ্যান্ড আমাদের ওই অনুযায়ী যেন আমরা আমাদের কাজগুলো করি। ওকে, তাহলে এই ছিল আমাদের সোয়াগার সেটআপ। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।